সরে যাও কৃষ্ণা। না না জিৎ, কি হয়েছে তোমার কৃষ্ণা? না ওকে মেরো না প্লিজ। ওকে তো আমি ছাড়বো না ওকে। না জিৎ, ওকে মেরো না তুমি প্লিজ। এই দাঁড়া। এই জিৎ, কৃষ্ণা ছাড়ো, পালিয়ে যাবে। না জিৎ, এরকম করো না। কৃষ্ণা পালাচ্ছে ও। না জিৎ, ওকে আমরা মারতে পারবো না। তুমি কি করলে কৃষ্ণা? এটা ও তো পালিয়ে গেল। জিৎ আগে শান্ত হও। আমি এটা এই জন্য করলাম কারণ যদি আমরা ওকে মেরে ফেলতাম না তাহলে আমাদের পরিবারের লোকজনদের কাছে পৌঁছতেই পারতাম না। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি যে আমাদের পরিবার ওর কাছে আছে, আর যে চাবিটা নিতে এসেছিল সেটাও নিয়ে পালিয়েছে। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ইচ্ছে করে ওকে ওই চাবি নিয়ে যেতে দিয়েছি যাতে আমরা ওখানে পৌঁছতে পারি। একটা কথা তুমি বুঝতে পারছো না, ও কোনো সাধারণ মানুষ নয় কৃষ্ণা, ও একটা অন্য শক্তি। এতক্ষণে ও তোর নিজের ঠিকানায় পৌঁছে গেছে। কিভাবে খুঁজে বের করবো ওকে? খুঁজবো জিৎ, আমরা খুঁজবো ওকে। ওকে ওকে ওর ওই পায়ের চিহ্ন দিয়ে এগুলোই আমাদের ওর কাছে নিয়ে যাবে, আর আমরা ওর পিছু নিয়ে ওর ডেরায় যাব। কিন্তু তার আগে আমাদের ওই চাবির একটা ডুপ্লিকেট বানাতে হবে, একটা ডুপ্লিকেট কপি বানাতে হবে ওই চাবির। কিভাবে পাবে ওই চাবি? ওই চাবি তো ও নিয়ে পালিয়েছে। জানি যে ওই চাবিটা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু আমি ওই চাবির একটা ছাপ একটা সাবানের বারে নিয়ে রেখেছি। আমরা গিয়ে আগে ওই চাবির একটা ডুপ্লিকেট বানিয়ে নিই। কৃষ্ণা, এখানে তো মানুষের কোনো চিহ্নই নেই, তাহলে চাবি কিভাবে তৈরি হবে? গোটা মার্কেট খালি হয়ে রয়েছে। এই দেখো ওর পায়ের ছাপ। ওই শয়তানটা চায় না যে আমরা চাবি তৈরি করি, সেজন্য ও এখান থেকে সবাইকে নিয়ে চলে গেছে। কি করব এখন? কিভাবে তৈরি হবে কৃষ্ণা চাবিটা এবার? কি করে বানাই এখন? কি করব? কাউকে দেখতে পাচ্ছি না এখানে। কেউ আছে? কেউ নেই এখানে। কি ভাবছোটা কি কৃষ্ণা? মা, এটা তো খুব ভয়ঙ্কর জায়গা। আমি এখানে থাকতে পারবো না। আমি কি একটু কথা বলে আসি, যদি আমাকে ছেড়ে দেয়? তাই না, একবার কথা বলে আসি। এই চুপ করে থাক, না হলে তোর কথা বলার জ্বালায় আমাদেরই প্রাণ না হারাতে হয়। আর এই বাঁদরটা না গয়নার ভাষা বোঝে। তো আমি এনেছি, তো আমি নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। কি দিদি, তুমি কি তুলে নিয়ে এসেছো? ওই আমি চুরি করেছি। চুরি? কার জিনিস চুরি করে এনেছো? তোমাদের। হ্যাঁ, দেখ মুলুক তোর মেয়েকে। দুর্গা, বাইরে বেরো তুই এখান থেকে, তারপর দেখবো তোকে আমি। আরে চুপ করো, এত কথা কেন বলছো? চুপ করো। আরে বাঁচতে গেলে কিছু তো করতে হবে, তাই না? তো আমি একটু কথা বলে নি। হ্যাঁ, হে ভগবান রক্ষা করো। ও বাঁদর দাদা, আরে দাদা শুনুন না, এইদিকে আপনার পিছনে একবার ফিরুন, দরকারি জিনিস আছে। 1 মিনিট দাঁড়াও, এদিকে এসো, আমাকে এটা দাও। তাড়াতাড়ি ছোড়ো। গৌরী, আমার গৌরী ওখানে? জিৎ, আমাদের কাছে এখন অন্য কোথাও গিয়ে খোঁজ নেওয়ার সময় নেই। আমাদের এখন নিজেদের বানাতে হবে চাবি। জানি না আমাদের পরিবার কি অবস্থায় আছে। চলো জিৎ, তাড়াতাড়ি চাবি তৈরি করে নি। কৃষ্ণা,
কিভাবে তৈরি হবে এই চাবি? আমাদের তো গিয়ে মাঙ্কি ম্যানকে খুঁজতে হবে। আরে ওকে কতক্ষণ খুঁজবো আমরা? ও যদি এখানকার চাবিওয়ালাকে তুলে নেয় তাহলে অন্য কোথাও তো নিচে তুলে নিয়েছে। আমরা এখন কাউকে পাবো না। যা করার নিজে তাহলে থেকেই করতে করবোটা হবে। কি? এমন কোন জিনিস আছে কৃষ্ণা যেটা তুমি করতে পারো না? আমার তো মনে হয় এই পরিবারের জন্য তুমি সবকিছু করতে পারো, যা খুশি তাই করতে পারো। কৃষ্ণা একটু ভালোভাবে দেখো, আঘাত যেন না লাগে। কৃষ্ণা বলেছিলাম তো ভালোভাবে দেখাও আমায়। ঠিক আছে, এখন বলেছিলাম তো আঘাত লাগবে কৃষ্ণা। আর কি করব জিৎ? আমাদের কাছে এখন এটা ছাড়ার কোনো অপশন নেই। আর আমি কোনো চাবি বানানোর এক্সপার্ট তো নই, তাই না, যে ছট করে বানিয়ে দেব। আর এমনিতেও এই আঘাতটা তো কিছুই নয়। আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য আমার প্রাণও দিতে পারি। তারার দরকার হবে না, আমরা দুজনেই যথেষ্টই মাঙ্কি ম্যানকে তাড়ানোর জন্য। চলো চাবিটা তৈরি করি আমরা। হ্যাঁ, ओ जाना ओ जाना ओ जाना ओ साजना। एक तेरी नजर के जादू ने बदमाशियों में घेरा, मेरी रातों में तू शामिल है, मेरा तू ही है सवेरा। मैं भूल गया सब कुछ मेरा, हो मेरी यारा वे, मेरी यारा वे, मेरी यारा वे, मेरी यारा, हो मेरी यारा वे, मेरी यारा वे, हो मेरी यारा वे, मेरी यारा। হয়ে গেছে, তৈরি হয়ে গেছে চাবি। আমার গৌরী, এটা দেখছেন, এগুলো সব আমার গহনা। এইগুলো আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ রেখে দিন। ভাগ্য ভালো যে আমার ভালোবাসার কিছু হয়নি।
কিন্তু জ্ঞান ফেরার পরে ও যদি আমার ব্যাপারে সবাইকে সত্যি বলে দেয় তাহলে? এ তো দেখছি অনেক সোনা এখানে জড়ো করেছে। জানি না কি করবে এত সোনা দিয়ে। আমার তো মনে হচ্ছে মাঙ্কি ম্যানের বেশে এখনো চোর। আরে দাদা, চোর কখন আবার হামলা করবে বুঝতে পারবেন না। চুপ করুন আপনি, আমাকে কথা বলতে দিন। এবার তো আপনি সবকিছু নিয়ে নিয়েছেন, এবার আমরা যাই। হ্যাঁ চলো আমরা যাই। এবার তো আমরা ছেড়ে দেব? আমি একা হই এত সম্পত্তি একত্রিত করেছি, তাহলে আমার মতন আরো কয়েকজন হলে আরো কত বেশি লুট করতে পারবো। আরো আছে? ওই দেখো, এতগুলো বাঁদর। এবার ওদের মতন তোমরা সবাই অপারেশনের পর মাঙ্কি ম্যান হয়ে যাবে আর সারা জীবন আমার হয়ে কাজ করবে। হে মহাদেব, তুমি থাকা সত্ত্বেও এগুলো কি হচ্ছে? না না, আমরা বাড়ি যাব, আমরা বাঁদর হতে চাই না। আরে আমি বলছি, নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। হাত জোর করে কিচ্ছু হবে না, হাত তুলতে হবে। ওই দেখো ওর পায়ের চিহ্ন যেটা ওই দিকে গেছে। আমাদের এখন এটাকে ফলো করতে হবে। আমরা এই পায়ের ছাপগুলো ফলো করে এগিয়ে যাই। এভাবে বলেছো। গেলেও কোথায় আছে আমরা ঠিক খুঁজে বের করতে পারবো। হ্যাঁ। এই দেখো চিহ্নগুলো ওই দিকে চলে গেছে। চলো। সাবধানে কৃষ্ণা, নিচে দেখে চলো, কোনো বিষাক্ত জন্তুও থাকতে পারে। খুব ভয়ঙ্কর আওয়াজ আসছে চারিদিক থেকে। মনে হচ্ছে আমাদের চারপাশে না এখন প্রচুর ভয়ঙ্কর জন্তু জানোয়ার রয়েছে। চিন্তা করো না তুমি, আমি আছি তোমার সঙ্গে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। যে হ্যাঁ হ্যাঁ, এসো শিব ঠাকুর রক্ষা করো আমাদের। ওইদিকে দেখো, ওইদিকে একটা চিহ্ন। চলো। আমি বলছি শোন, আমরা সবাই মিলে একসাথে ওর উপর আক্রমণ করি। ও কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ চল চলো। জিৎ এইদিকে দেখো, এই চিহ্নটা ওই দিকে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওইদিকে দেখো, ওইদিকে কত পায়ের ছাপ। আমাদের এটা ফলো করে ওইদিকে যেতে হবে। আমার হাত ধরে থেকেও ঘন জঙ্গল, কিন্তু বুঝতে পারছি না আমাদের গোটা পরিবার এই ঘন জঙ্গলে কোথায় রয়েছে। আমরা ঠিক যাচ্ছি তো? হ্যাঁ জিৎ, আমরা একদম ঠিক জায়গাতে এসেছি। আমাদের ওকে এখানেই খুঁজতে হবে, কারণ এত ঘন জঙ্গলে ওই হিংস্র জন্তুরা নিজের থাকার জায়গা করতে পারে। ঠিকই বলেছো। ওই দেখো পায়ের চিহ্ন ওর। সাবধানে। জিৎ, আমার না খুব ভয় করছে। আমার মনে খুব কু ডাকছে। আমাদের পরিবার গৌরী সবাই ঠিক আছে তো বলো? ওই শয়তানটা আবার আমাদের পরিবারের লোকজনদের না কৃষ্ণা, এরকম বলো না। কারোর কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। এসো এই চিহ্নগুলো ফলো করি। আরে এই চিহ্ন তো এখানেই শেষ হয়ে গেল। এরপর তো আর কিছুই দেখতে পাচ্ছি না। আরে এরপর কোথায় যাবো? এ তো ডেড এন্ড হয়ে গেছে।
আচ্ছা আমরা ঠিক জায়গায় এসেছি জিৎ, তো? আমি বলছি শোনো, আমরা একদম ঠিক জায়গায় এসেছি। দেখো এই এই পায়ের ছাপগুলো এখানে শেষ হয়ে যাচ্ছে। তার মানে সবাই এখানেই কোথাও আছে। তার মানে হলো ওর গুহাটা এখানেই কোথাও আছে না? হ্যাঁ, ওনারা সবাই নিশ্চয়ই এখানেই কোথাও লুকিয়ে আছেন। আমাদের খুঁজতে হবে ওনাদের। আমাদের জানতে হবে যে ওই শয়তানটা সবাইকে কোথায় লুকিয়ে রেখেছে। তার মানে ওই গুহাটা এখানেই কোথাও রয়েছে, আমরাই শুধু দেখতে পাচ্ছি না। কোনো জায়গা নিশ্চয়ই আছে যেখানে লুকিয়ে রাখা হয়েছে। চলো খুঁজি আমরা। হ্যাঁ ঠিকই, চলো। এটা আবার কি হলো? বেশি চালাকি করার চেষ্টা করলে তাহলে আগুন আর এই খাঁচার বাইরে নয়, খাঁচার ভেতরে জ্বলবে। হে, আমরা কোথায় আটকে গেলাম? এখান থেকে কিভাবে বের হব? আমাদের সবাইকে এখান থেকে কৃষ্ণা আর জিতি বের করতে পারে। হে মহাদেব, কৃষ্ণাকে তাড়াতাড়ি এখানকার ঠিকানা বলে দাও। একমাত্র ওই আছে যে আমাদের রক্ষা করতে পারবে। গৌরী! না, আওয়াজ ওই দিক থেকে আসছে কৃষ্ণা। হ্যাঁ চলো চলো। এটা কেমন কেমন অদ্ভুত জায়গায় চলে এলাম। কি অদ্ভুত জায়গা এটা। গৌরী! গৌরী, এই গলার আওয়াজ তো ঠাকুমার। তার মানে ঠাকুমা এই গুহার কোথাও আছে। হ্যাঁ কৃষ্ণা, আওয়াজটা ওই দিক থেকে আসছে। হ্যাঁ, ওই দিক থেকেই এসেছিল আওয়াজটা। কৃষ্ণা, এখানে এখানে তো অনেক মাঙ্কি ম্যান রয়েছে। চলো। আমাদের এখান থেকে যে করে হোক বেরোতে হবে। আমাদের পরিবারকে বাঁচাতে হবে জিৎ। বাঁচাবো কৃষ্ণা, প্রথমে নিজেদের বাঁচিয়ে এখান থেকে বেরোতে হবে। গৌরী! নির্ঘাত ওনারা কোনো বিপদে আছেন। কৃষ্ণা, চলো। কৃষ্ণা! কৃষ্ণা, জিৎ, ঠাকুমা, দেখ মা, দেখ, গৌরীকে বাঁচা। কৃষ্ণা, গৌরীকে বাঁচা। কিন্তু আপনাদের সবাইকে এখানে আনলো কে? কে নিয়ে এসেছে? কে আটকে রেখেছে আপনাদের সবাইকে? কৃষ্ণা ওই মাংকি ম্যান জানি না কি করলো। আমরা এখানে বন্দি হয়ে গেলাম। এখানে আমরা বন্দি আছি। কিছু কর।
করবেন না, আমরা এসে গেছি তো। আমরা যে করে হোক ওকে ওখান থেকে ছাড়িয়ে আনবো ঠাকুমা। হ্যাঁ জিৎ, কৃষ্ণার পিছনে পিছনে তোমাদের পিছনে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও কৃষ্ণা, কি ছেড়ে করছো? দাও, ছাড়ো আমায়। কৃষ্ণা। ছেড়ে দাও ওদের, জিৎ, আরে ছেড়ে দাও ওদেরকে। ছাড়ো জিৎ। কৃষ্ণ তুমি ঠিক আছো? আমি দেখছি ওকে। না, আমরা আমরা ওদের মারতে পারবো না। কৃষ্ণা, ওদের না মারলে ওরা আমাদের মারবে। জিৎ, আমাদের খুব মাথা খাটিয়ে কাজ করতে হবে, কারণ আমরা ওদেরকে এভাবে হারাতে পারবো। আমাদের না এদের সবার থেকে লুকিয়ে এক এক করে ওদের প্রাণ নিতে হবে, তবেই আমরা ওদের হারাতে পারবো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।